আজকের দিনটা আমাদের পরিবারের জন্য সত্যিই একটি আনন্দের একটা দিন। কারণ আমার ছোট ভাই আজকে বিদেশ থেকে আসতেছে। অনেক দিন পর প্রিয় মানুষটা দেশে ফিরছে। এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম ভাইয়াকে সারপ্রাইজ দিয়ে রিসিভ করতে যাব। ভাইয়া জানে না যে আমরা কে যাচ্ছি। সকাল থেকেই সবার মধ্যে একটা অন্য রকমের ব্যস্ততা। কে যাবে, কিভাবে তাকে রিসিভ করব সবকিছু নিয়ে চলছিল আমাদের ছোটাছুটি। অবশেষে আমরা সবাই রওনা দিয়ে দিলাম। গাড়িতে যাওয়ার সময় শুধু ভাইয়াকে নিয়ে গল্প করছিলাম যে কখন আসবে, কিভাবে আসবে। অনেকদিন পর আপন মানুষটাকে সামনে থেকে দেখতে পাবো। বিদেশে থাকা মানুষগুলোর কষ্টটা আসলে দূর থেকে বোঝা যায় না। পরিবারের মানুষগুলোকে ছেড়ে নিজের দেশ আর প্রিয়জনদের থেকে দূরে থেকে দিনের পর দিন কাজ করা এটা সত্যি অনেক কঠিন। আর আজ সেই অপেক্ষার অবসান। আজ আমরা যখন পৌঁছালাম তখন সবার চোখ শুধু একটা দিকেই, কখন ভাইয়া আসবে, কখন ভাইয়া আসবে। আমরা গাড়িতে বসে গল্প করছিলাম শুধু ভাইয়াকে নিয়েই। আস্তে আস্তে পথ যেন ফুরাচ্ছেই না আজকে। আজকের পথটা অনেক বড় মনে হচ্ছিল রাস্তাটা যেন শেষই হচ্ছে না। অবশেষে আমরা এয়ারপোর্টে পৌঁছালাম। এয়ারপোর্টে পৌঁছানোর পর প্রথম কাজ ছিল আমাদের গাড়িটা পার্কিং করা। আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম ভাইয়াকে রিসিভ করার জন্য, তো গাড়িটা পার্কিং করেই আমরা ভিতরে চলে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম। এখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পারলাম যে এখনও ভাইয়া আসেনি, দেরি হবে হয়তো। ওর লাগেজটা বুকিংয়ে ছিল সেটা হচ্ছে খুঁজে পাচ্ছিল না। তো আমরা আস্তে আস্তে করে সবাই ভিতরে চলে গেলাম। তখনও সে এয়ারপোর্টে এসে পৌঁছাইছে, কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয়েছে। তারপরে আমরা সবাই ছুটে গেলাম। এখানে আমরা অপেক্ষা করতে থাকলাম যে কখন ভাইয়া আসবে আর কখন তাকে দেখব। তো এখানে সবাই অনেক আনন্দ করতেছিলাম। আমার বাচ্চাটা অনেক খুশি ছিল তার ছোট মামা আসবে। তো এখানে আমরা সবাই খুব ব্যস্ততায় কাটাচ্ছিলাম। এখানে এক সময় দূর থেকে ভাইয়াকে দেখা গেল। সেই মুহূর্তে মনে হচ্ছিল এতদিনের অপেক্ষা যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। ভাইয়াকে দেখেই সবাই ছুটে গেলাম। কতদিন পর দেখা, জড়িয়ে ধরার সেই মুহূর্তটা ছিল সত্যি অন্যরকমের একটা অনুভূতি। ভাইয়াও আমাদের দেখে অনেক খুশি। এতদিন পর পরিবারের সবার সঙ্গে দেখা, তার মুখের হাসিতেই বোঝা যাচ্ছিল দেশে ফেরার আনন্দটা কতটা। তারপর শুরু হলো কুশল বিনিময়, গল্প আর হাসাহাসি। বিদেশ কেমন ছিল, কেমন কাটলো সময়, এইসব গল্প করতেই কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। তো আমরা সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছিল যত দূরেই থাকি না কেন পরিবারের ভালোবাসা সবসময় একই থাকে, বরং দূরে থাকলে হয়তো আপন মানুষগুলোর মূল্যটা আরও বেশি বোঝা যায়। আজকের এই ছোট্ট রিসিভ করার মুহূর্তটা আমাদের জন্য হয়তো খুব সাধারণ একটা ঘটনা, কিন্তু আমাদের পরিবারের কাছে এটা অনেক বড় একটা আনন্দের স্মৃতি হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইয়া আবার আমাদের মাঝে ফিরে এসেছে। এখন থেকে আবার জমবে পরিবারের আড্ডা, হাসি, আনন্দ আর একসঙ্গে সময় কাটানোর গল্প। সব শেষে ভাইয়ার জন্য থাকবে অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ ও ভালো রাখেন এবং আমাদের সবাইকে এভাবেই একসঙ্গে রাখেন, আমিন। সামনে আমাদের ভাইয়ের বিয়ের অনেকগুলো ব্লগও আসবে ইনশাল্লাহ। এগুলোতে থাকবে আরও বেশি আনন্দ, মজা আর ফ্যামিলির সুন্দর মুহূর্তগুলো। যারা এসব দেখতে চান অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। আর এই ধরনের ভিডিও বা ব্লগ কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার জন্য খুবই অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই আনন্দ মুহূর্তগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। যেহেতু আম্মু অসুস্থ, আম্মুকে রেখে এসেছি বাসায়। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার পর ভাইয়ার সাথে অনেক কথা বললাম, গল্প করলাম। এদিকে লাগেজগুলো ঠিক করে নিচ্ছিল, গাড়িতে ঠিক মতো বসতেছিল না, যেহেতু অনেক বড় লাগেজ একটা আনছে। ও আসলে বুঝতে পারেনি লাগেজটা যে এত বড় হয়ে যাবে। এদিকে আমরা গাড়িতে সবাই একসাথে বসে একটু সেলফি নিচ্ছিলাম। দেখেন কি দুষ্টামি করে, এই যে আমার ভাবি আর হচ্ছে এই আমি, আর আমার আব্বুও সাথে ছিল, আমার মেয়েও ছিল। আর এই যে আম্মু গেটের সামনে দাঁড়িয়েছিল। রাত তখন বাজে 1টা। তখন হচ্ছে আমরা বাসার সামনে এসে পৌঁছাই। তখন আম্মু ভাইয়াকে দেখে দৌড়াই আসছিল। তখন দুজনকে জড়ায় ধরলো। এই মুহূর্তটা সত্যিই অসাধারণ। মা অনেক বছর পর ছেলেকে কাছ থেকে পেয়েছে, অনেক বছর পর ছেলেকে দেখতে পেয়েছে। আজকের ভাইয়াকে রিসিভ করতে যাওয়ার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা চাইলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে রাখতে পারেন বা একটা পেজে ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী ব্লগের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।